নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো দুটি সরকারি বাস পরিষেবা। খুশি এলাকার মানুষ। শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নন্দীগ্রামের মানুষের জন্য দুটি পরিবহন দপ্তরের বাস অর্থাৎ সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন। দল পরিবর্তন করার পর নন্দীগ্রাম থেকে দুটি সরকারি বাস তুলে নেওয়া হয়। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময়ে তিনি নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দিলেও নন্দীগ্রামের মানুষকে তিনি ভোলেননি। নন্দীগ্রামের মানুষ যাতে সরকারি বাস পরিষেবা উপভোগ করতে পারেন তার জন্য তিনি নন্দীগ্রামের জন্য দুটি সরকারি বাস উপহার দিলেন। মঙ্গলবার নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে দুটি বাসের শুভ উদ্বোধন ঘটে। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের আইসি অজয় মিশ্র, মেঘনাথ পাল সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে প্রতিদিন বাস দুটি নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে একটি সকাল 6:30 এবং অপরটি 8:20 ছাড়বে। পুনরায় কলকাতা থেকে দুটি বাস আবার নন্দীগ্রামে ফিরে আসবে। রাজ্যের মন্ত্রী অরূপ কুমার দাস জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নন্দীগ্রাম থেকে দুটি সরকারি বাসের উদ্বোধন করলাম। আগামী দিনে বিকেলের দিকে আরও একটি বাস পরিষেবা বাড়ানো হবে। নন্দীগ্রাম থেকে দুটি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুব খুশি মহিলারা, কারণ রাজ্যের নতুন বিজেপি সরকার আসার পর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। এদিন নতুন সরকারি বাসে চড়ে বেজায় খুশি এলাকার মহিলারা। মেয়েদের ফ্রি বাস চালু হয়েছে, আমরা খুব আনন্দিত। এইটা যেন আমাদের সবসময় আরো বেশি করে বাস চালু হয়, যেন মেয়েরা খুব উপকৃত হবে। মেয়েরা সব অবহেলিত। নাম কল্যাণী দেবনাথ। নন্দীগ্রামবাসী খুব খুশি এই বাসের জন্য, ফ্রি বাসের জন্য, এবং মহিলারা আমরা খুব খুশি। জয় শ্রীরাম। দেখুন, আমাদের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুবাবু একাধিক কথা দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে। সেই প্রতিশ্রুতি ক্ষমতায় আসার পরের দিন থেকে নন্দীগ্রামের মানুষের সেই প্রতিশ্রুতি উনি পূরণ করে চলেছেন। তার ফলপ্রসূ হিসেবে আজকের এই নন্দীগ্রামে যে বাস নতুন করে আবার শুরু হলো। আপনারা জানেন যে মহিলাদের একটা যুগান্তকারী পদক্ষেপ, যেটা হচ্ছে কোনো সরকার কোনো দিন এইভাবে করতে পারে না। আমাদের স্টেট বাসগুলোতে মহিলারা পুরোপুরিভাবে বিনামূল্যে তারা যাতায়াত করছে। সেই যাতায়াত নন্দীগ্রাম থেকেও আমাদের নন্দীগ্রামের যারা মায়েরা মহিলারা তারাও যাতায়াত করতে পারবে। নন্দীগ্রামের মহিলাদের জন্য, বিশেষ করে নন্দীগ্রামের সমস্ত স্তরের মানুষের জন্য, যারা স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা যারা ক্ষেত্রে কাজকর্ম করেন, কলকাতা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই নন্দীগ্রামের স্টেট বাস খুব যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত, যেটা আজকে শুরু হলো। এই দুটো বাস চলবে না আরো আগামী দিনে বাস বাড়বে? আগামী দিনে আরো বাসের সংখ্যা বাড়বে। আপাতত আজকের আমাদের এমআইসি স্যার বললেন, আমাদের যে সেচ মন্ত্রী, জলসেচ মন্ত্রী অরূপ দাস মহাশয়, উনি বলেছেন যে আজকে দুটো আপাতত শুরু হলো, এর পরবর্তী সময়ে ধাপে ধাপে আরো নতুন নতুন বাস চলবে। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2, ভারতীয় জনতা পার্টি। খুব সুন্দর, খুব ভালো লাগলো। নতুন পরিষেবা দিয়েছেন শুভেন্দু বাবু, আরো বেশি করে যেমন পরিষেবা দিতে পারেন। ওনাকে একটাই অনুরোধ, আমাদের হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে ব্রিজটা খুব তাড়াতাড়ি করে দেবেন, সেতু। তো ওর উপরে দিয়ে, সেতুর উপরে দিয়ে পরিবহন বাসগুলোর জন্য যাতায়াত করে। আমার নাম শেখ মুক্তার হোসেন। আজকে দুটো সরকারি বাস উদ্বোধন নয়, নতুন করে পথ চলাটা শুরু করলো পুনরায়। শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিলেন, নন্দীগ্রামবাসীর প্রয়োজনীয়তা বুঝে এটা দিয়েছিলেন। পরে 1956 এফেক্ট, সেই এফেক্টে বাস দুটো বন্ধ হয়ে গিয়েছিল, তো বুঝতেই পারছেন। তো এখন আমরা শুধু নন্দীগ্রাম শুভেন্দুর হৃদয়ে রয়েছেন, এবং নন্দীগ্রামের প্রয়োজনীয়তাটা তিনি প্রতি মুহূর্ত, মানুষের কি প্রয়োজন সেটা প্রতি মুহূর্তে তিনি অনুভব করেন। তো সেই কারণেই বাস দুটোর খুব দরকার, তাই আবার নতুন করে চালু করা হচ্ছে। যদি আমরা শুনুন, প্রথম কথা, গোটা রাজ্য জুড়েই প্রচুর নতুন রুটে বাস দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই এগরা, পটাশপুর সব জায়গা দিয়েই স্টেট বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আবারও বলছি রুটগুলোকে ভায়াবল করতে হবে। যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট প্যাসেঞ্জার তৈরি হচ্ছে, আরো নতুন করে বাস দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যে সময় পরিবহন মন্ত্রী ছিলেন তখন একটি এসি বাসও চলতো নন্দীগ্রামে। আগামী দিনে এসি বাসের পরিকল্পনা? আমি তো বললাম যে সব সম্ভাবনাই খোলা থাকছে, যদি দেখা যায় সবগুলো রুটই আমাদের কাছে ভায়াবল গোটা বাংলা জুড়ে। কারণ আমরা জানি
স্টেট বাসগুলোতে অনেকটা কম ভাড়ায় যাওয়া আসা করা যায় প্রাইভেট বাসগুলোর তুলনায়। এসি বাসগুলো কি ধরনের ভাড়া, এবং শুধু তাই নয়, ভিড় বাড়লে এদের ফ্লেক্সি ফ্লায়ারের মতন ভাড়া এরা তুলতে শুরু করে। তো সেই জায়গাটা নিয়ন্ত্রণহীন অবস্থা দিয়ে চলছিল। তো সুতরাং স্টেট বাস দিয়েই আমরা গোটাটাকে কাউন্টার করা হবে। প্রচুর নতুন বাস কেনা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে রুটগুলোতে প্যাসেঞ্জার বাড়বে, বাসের সংখ্যাও বাড়বে। দাদা, বিগত দিনে তেরোপিক্ষা থেকে এবং সোনাচূড়া থেকে দুটো রুটের দুটো গাড়ি চলতো, ওর জন্য কি ভাবা হবে আগামী দিনে? আমরা আবারও বলি, সবগুলো রুটই আমাদের মাথার মধ্যে রয়েছে, পুরনো রুট, কিন্তু আস্তে আস্তে সবগুলো রুটেই বাস চালানো, কারণ সবই বাসগুলো লঞ্চরে অবস্থায় ছিল, দীর্ঘদিন বাস কেনা হয়নি। আমরা নতুন করে বাস কেনারও ব্যবস্থা হচ্ছে এবং সব ধরনের রুটেই আমরা চালানোর পরিকল্পনা মাথায় রাখছি। থ্যাংক ইউ।